জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করায় দল দুটিকে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ বিষয়ে কারো কোনো আপত্তি আছে কিনা জানতে চেয়ে দেয়া হবে বিজ্ঞপ্তি। এর বাইরে আদালতের নির্দেশনা থাকায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে নিবন্ধনযোগ্য বলে জানিয়েছেন কমিশন সচিব আক্তার আহমেদ। মানিক শিকদারের রিপোর্ট। নির্বাচন কমিশনের ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। যাচাই বাছাই শেষে ২২টি দল প্রাথমিকভাবে নিবন্ধনের তালিকায় রাখা হয়েছে। এবার চূড়ান্তভাবে দুটি দলকে নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব জানান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নামে দুটি দল নিবন্ধন পাচ্ছে। প্রতীক নির্বাচনে এনসিপিকে চিঠি দেয়া হবে। তথ্য পর্যালোচনার পরে আমাদের অবস্থানটা হচ্ছে দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। এনসিপিকে একটা চিঠি দেওয়া হবে যে আপনারা আপনাদের প্রতীক আমাদেরকে জানান, কেন ওনাদের কাঙ্ক্ষিত প্রতীকটা আমাদের তফসিলে নাই। বাংলাদেশ আমজনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও শাহজাহান সিরাজের জাতীয় সমাজতান্ত্রিক দল কমিশনের পর্যবেক্ষণের তালিকায় রাখা হয়েছে। আমাদের অধিকতর পর্যালোচনা লাগবে, সেটা আমাদের এখানে সচিবালয় পর্যায়ে এবং কিছুটা মাঠ পর্যায়ে। আমজনতার দল, ভাসানী জনশক্তি সহ ৯টি দলের বিষয়ে অধিকতর তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আক্তার আহমেদ। একসঙ্গে করা গেল না কেন, তথ্যের কিছু ব্যাপারে তথ্যের সন্নিবেশ করাতে অসুবিধা আছে। যেমন যে তথ্যটা একটা দলের জন্য সত্যি আরেকটা দলের জন্য দেখা যাচ্ছে সেটা অপ্রাসঙ্গিক। ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম সহ ৭ দলকে নিবন্ধনের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এছাড়া নিজামে ইসলাম পার্টির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি এনাদের পক্ষে মাননীয় আদালতের একটা রায় আছে, সে সূত্রে তারা নিবন্ধনযোগ্য। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।